নমস্कार। आज के 11 तारीख बृहस्पतिवार गतकाल आमार ओपर जे हमला हुएছে तृणमूले एक छोटी चाटा नेता हाफ पैंट परे तार टीएमसी कैडारदेर उस्किए दिए तिनी भाबलेन बोझे अग्निमित्रा पालेर मुभमेंटके आटके देबेन। आटकाते पारबेन ना। আপনি যেই হন এবং টিএমসির অন্য ক্যাডারদেরও বলি 15 বছর আপনারা কোনো কাজ করেননি। আসানসোল দক্ষিণের বিভিন্ন গ্রামে মানুষ এখনো মাটির বাড়িতে থাকে, অত্যন্তভাবে কষ্টে তারা জীবনযাপন করছে, জল পাচ্ছে না। আপনারা জল দিতে পারেননি, রাস্তা নেই, ড্রেন হয়নি। অর্ধেক গ্রামে ড্রেন নেই, যেখানে ড্রেন হয়েছে সেখানে ড্রেন কোনোদিন পরিষ্কার হয় না, রাস্তার পাশে লাইট নেই। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে বিভিন্ন যেসব স্কুল সেখানে টিচার নেই, একটা টিচার একটাই ক্লাসে, সমস্ত ক্লাসের স্টুডেন্টরা পড়ে, একটা টিচার, দুটো টিচার, যে টিচার সে আবার রান্না করছে। আপনারা আবার বিজেপির বিধায়কের, বিজেপির জনপ্রতিনিধিদের রাস্তা আটকান। কালকে ঘেরাও করেছেন, আমরা বুঝতে পেরেছি আপনাদের কেন এত রাগ। ইল্লিগাল বালি বন্ধ করে দিয়েছি, বেশ করেছি, আবার বন্ধ করব। যেখানে যেখানে ইল্লিগাল বালি চলছে বন্ধ করে দেবো, যা যা ইল্লিগাল কাজ চলছে বন্ধ করে দেবো। আসানসোল দক্ষিণে কোনো ইল্লিগাল কাজ চলতে দেব না, কারণ আমরা যে দল থেকে আসি আমরা ইল্লিগাল কাজ সমর্থন করি না। সেই রাগটাকে কালকে ঝাড়লেন। সুতরাং আপনারা যদি ভেবে থাকেন আমাদেরকে আটকাবেন, আমরা কাল রাত্রেও প্রতিবাদ করেছি কালীবাড়ির মোড়ে। আজকে আবার দুপুর 3টের সময় বিএনআরের সমস্ত আসানসোল দক্ষিণ এবং আসানসোল জেলা মাইন্ডেড সমস্ত আসানসোল জেলার মানুষ গতকাল আমাদের সম্মানীয় জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের নির্দেশে আমরা জমায়েত করব বিএনআর মোড়ে 3টের সময়। তারপর আমরা সিপি অফিসে যাব। সিপি সাহেব আপনাকে ফোন করলে আপনি ফোন তোলেন না। আমরা কোনো এরা গেরা নই, আমরা বিধায়ক। আপনি সিপি হতে পারেন, আপনি অভিষেক ব্যানার্জির খুব কাছের, কিন্তু জনপ্রতিনিধির ফোন তোলা কিন্তু আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। সুতরাং আপনাকে জবাবদিহি করতে হবে সিপি সাহেব। আপনার অফিসের সামনে আমরা যাব। টিএমসি যেভাবে আমাদের আটকাবার চেষ্টা করছে, আপনার পুলিশ গতকাল 1 ঘন্টা পরে এসে নেক্সট 1 ঘন্টা নেগোশিয়েট করেছে। কিসের নেগোসিয়েশন? বিজেপির বিধায়কের গাড়ি আটকাবেন, তারপর নেগোশিয়েট করবেন কিভাবে ছাড়বেন। সাদেই বাংলার মানুষ বলে যে আপনারা হচ্ছেন টিএমসির সবথেকে বড় ক্যাডার। তাই আজকে 3টের সময় আসানসোল জেলার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যেখানে যে থাকবেন 3টের সময় বিএনআর মোড়ে হাজির হন। কত ধানে কত চাল আমরাও দেখিয়ে দেবো। ভারত মাতা কি জয়। তাপস ব্যানার্জি এই অঞ্চলটা ডেভেলপমেন্ট করে গেছে। তাপস ব্যানার্জি অফিসে আসুন, না না আপনি এসে জিজ্ঞেস করুন। আপনি আমার পরে এসে তো আমি বলবো না, রাস্তায় হেকেল করে বলবেন না। তো আপনি তো আমার পরে অফিসে আসুন। আপনি তো আমার পরে এসেছেন, পালিয়ে যাচ্ছেন কেন? পালিয়ে যাচ্ছেন কেন? কথা বলুন। আমার কাজ নয়। তো কি কাজ? আমার যে কাজ হচ্ছে আমি প্রেস রিলিজ বানিয়ে দেব। দিন না দিন, কোথায় দিচ্ছেন? আপনি একটা সেট করুন না। এই এলাকায় আপনি কি কাজ করছেন? কে আছে? কে আছে? কে আছে? আপনি আমার এলাকায় দেখান না আপনি। আর তাপস ব্যানার্জি কিছু বলবেন না। তাপস ব্যানার্জি যা কাজ করেছে আপনারা জীবনে পারবেন না, জীবনে না। ওই স্বচ্ছতা আপনি কোথাও পাবেন না। 5 বছর কাজ করেননি আপনি, 5 ইয়ার একটা লোক নেই। আপনি গুন্ডা নিয়ে এসেছেন, আপনি গুন্ডা নিয়ে এসেছেন। मिट्टी चोर के साथ बैठे हुए थे मैडम, मिट्टी चोर के बाद পালাচ্ছে চোর, দেখুন চোর, চোর পালাচ্ছে, गोली मारो, गोली मारो, गोली मारो, गोली मारो, गोली मारो।
আজ দেখেছিল তো সিআইএসএফ বৈধ গুন্ডা নিয়ে শুনলি গুন্ডা নিয়ে আপনার গর্গটার একটা লোক আছে আপনার গর্গটার একটা লোক আছে এই দাঁড়া চুপ কর না না এখন ঘর আমাদের বাড়িতে গিয়েছিলেন না তোমার সাথে আমি কথা বলতে আমি কেন বলবো না আপনারা বিক্ষোভ দেখিয়েছেন পরোক্ষভাবে ওরাও চাইছে যে আপনাদের গাড়ি আটকে ওইভাবে বিক্ষোভ করবে করুন না, আমরা তো এলাকায় থাকি, আমরা তো এলাকার মানুষের কাছে আমাদের অ্যাকসেপ্টেন্স আছে। একজন বিধায়ককে রাস্তা আটকে দেয় মানুষ, এটা কত লজ্জার ব্যাপার বলুন। উনি যাননি, 4.5 বছর মানুষকে গান গাইতে যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই। এতদিনে উনি বলছেন মানুষের কাছে পৌঁছাচ্ছেন দিদি ভাই দুয়ারে। সবাই বলছে দিদি ভাই কোথায় রে? দিদি ভাই দুয়ারে পায়নি 4.5 বছর। মানুষকে একটা সার্টিফিকেট লেখাতে মন্ত্রী মলয় ঘটের কাছে দৌড়তে হয়, একটা সার্টিফিকেট লেখাতে তপসদার কাছে দৌড়তে হয়। সভাপতি মানুষ ক্ষুব্ধ হয়েছে। এবং সবচেয়ে আজকের যেটা ঘটনা, যেটা আমি শুনলাম, এখনো খবর পাইনি, আমি আমাদের দলের ছেলেদের কাছে, আমাদের সুবীর আছে, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পূর্ত কর্মাধ্যক্ষ, তার কাছে খবর নেব ব্যাপারটা। আমরা যেটা শুনলাম যে ওনাকে চেয়ার দিয়েছে বসতে, উনি বলেছেন না বসবো না, ওই যদি বসুন আপনাদের দেখা পাই না। তখন উনি ওনাদের গালাগাল করেছেন, ওনার সিকিউরিটি বন্দুক কুচিয়ে তেড়ে গেছে। তখন মানুষ ক্ষুব্ধ হয়ে ওনাকে গেল। তো সাধারণ মানুষের ক্ষোভ, তার এটা প্রতিক্রিয়া। আপনারা বলছেন যে আপনারা দলের লোকরা কেউ ছিল না, গ্রামের লোকরা বিক্ষোভ করেছে। দেখুন, প্রতিটা জায়গায় প্রতিটা বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে। এখন এসআই নিয়ে সবাই ব্যস্ত আছে, স্বভাবত মানুষ বাড়িতে বাড়িতে যাচ্ছে। তো সেই জন্য যখন ওনাকে ঘেরাও করেছে মানুষ, তখন আমাদের দলের কর্মীরাও নিশ্চয়ই পৌঁছেছে। আপনারা এই কারণটা বলছেন এসআর হয়েছে, কিছু মানুষের নাম বাদ গেছে, সেই কারণে আপনারা এই জিনিসগুলো করছেন। উনি কি বলছেন সেটা তো ওনার ব্যাপার। হ্যাঁ, বাংলায় তো প্রমাণ হয়ে গেল যে এসআইআর দিয়ে বাংলাকে দমন করা যায় না, এনআরসি দিয়ে বাংলাকে রোকা যায় না। যদি কেউ ভাবে যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ক্ষতি করে দেবো, আটকে দেবো, ওদের তো সংস্কৃতি হলো অগ্নিযুগের পথপ্রদর্শক, আনন্দমঠের, আমাদের ভারতবর্ষের সবচেয়ে যে সঙ্গীত, জাতীয় সঙ্গীত, হ্যাঁ, তার যিনি স্রষ্টা, সে বঙ্কিমচন্দ্রকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলে সম্বোধন করছেন। তখন তো বাঙালিকে প্রতিটা পদে পদে অপমান করেন। আজ রবীন্দ্রনাথকে অপমান করছেন, বিদ্যাসাগরের মাথা কেটে নিচ্ছেন। এটাই তো ওনাদের কালচার। তো অগ্নিমিত্রের কাছে আর কি আশা করা যাবে?